এত কষ্ট করে গাছপালার যত্ন কেন করি? যেন মনের মতো তৃপ্তি ভরে খেতে পারি। তাই একদম শুরু থেকেই যখন বীজ থেকে চারাগুলো বানাই, এগুলোকে মনের মাধুরী মিশিয়ে আমরা বড় করি। কারণ এতে যেন কোনো ভেজাল না থাকে, খাওয়ার সময় শরীরে যেন কোনো এফেক্ট না পড়ে। হরেক আইটেম খাবার থাকলেও এই যে দেখেন ইলিশ ডিম, চিকেন, তারপরেও গার্ডেনের পালং শাক দিয়ে চিংড়ি মাছ। তো আপনারাই বলেন এত কষ্ট করে আমরা কেন পরিশ্রম করে বানাই? যেন ভেজাল মুক্ত খাবার আমরা ঘরেই খেতে পারি। শুধু কি তাই, হরেক রঙের হরেক রকম ভেজিটেবল বানাই শুধু একটু মনের মতো খাওয়ার জন্য। পালং শাক বলেন, পুঁই শাক বলেন, যাই বলেন না কেন, যদি একটু মনের মতো যত্ন করে আপনারা বানাতে পারেন, ট্রাস্ট মি, মন খুলে খেতে পারবেন। অলওয়েজ চিন্তা করি আপনাদের সাথে কিভাবে গার্ডেনিং করি, কিভাবে গাছপালা বানাই, এর খাদ্য যত্ন, কীটনাশক। আজকে ভাবলাম যে মাঝে মাঝে যে আমরা রান্না করে খাই সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি শুধু গাছে ফলন করি না, গাছ থেকে ফলন নেই এবং মনের মতো খাই। শাক সবজি থেকে শুরু করে ফলমূল যা দেখছেন বা যা দেখতে পাচ্ছেন, এগুলো শুধু একা না, বাচ্চা নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে, সবাইকে নিয়েই কিন্তু আমি খাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় বেগুন, এই বেগুনগুলো হলুদ মরিচের সাথে, বিশ্বাস করেন, যদি ভেজে খাওয়া যায় এত 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 বেশি মজা হয়। আমি বেশ কয়েকবার খেয়েছি, অসাধারণ টেস্ট। তো এই জন্যই আসলে আমরা কিন্তু এই গার্ডেনিং করে থাকি, যেন সারাটি সামার ভরে আমাদের বাইরে থেকে কিনে খেতে না হয়। এই যে দেখেন বেগুনের বাহার, এই বাহারগুলো দেখলে কি আপনাদের মনে হয় যে আমাদের বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন আছে? লাল শাক থেকে শুরু করে লাল ডাঁটা, সবুজ ডাঁটা, এমনকি দেশীয় ডাঁটা, সব ধরনের সবজি ঘরে ফলন করি শুধু পেট ভরে খাওয়ার জন্য। এই যে দেখেন এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্ট কেমন হতে পারে। এটি হচ্ছে নিচের দিক থেকে ওরে আল্লাহ, বাতাসের যে প্রবণতা কি আর বলবো। এই যে দেখেন এই ডাঁটাগুলো হচ্ছে নিচ দিক থেকে কিছুটা হালকা গোলাপি হবে, আর উপরের দিক থেকে হবে হচ্ছে সবুজ। এই যে বীজগুলো রাখতে যাচ্ছে, খাবারের কে চিন্তা করে রে ভাই? এই বীজ থেকে আবার ইনশাল্লাহ নেক্সট ইয়ার ফলন হবে ভরি ভরি। শাক রান্নার সময় দুটি মরিচ প্রয়োজন, আপনার শপে যাওয়ার কোনো দরকার নেই। গাছ থেকে ফ্রেশ ফ্রেশ মরিচ তোলেন, আর কি করবেন, সুন্দর করে শাক বাগারের সময় এই মরিচগুলো ব্যবহার করে ফেলেন। ফ্রেশ ফ্রেশ একটু লাউর পাতা ঝোল খাবেন মাছ দিয়ে, সামনে আসেন, গার্ডেনে আসেন, সবুজের ছোঁয়া নেন, এর সাথে কথা বলেন, নিঃশ্বাসটি নেন ফ্রেশ। তারপর এদের কাছে পারমিশন নিয়ে একটি দুটি পাতা কেটে নেন, তারপরে মাছের ঝোল খান। এটাই তো হচ্ছে রে ভাই আমাদের এই সামারে মনের খুশি, মনের আনন্দ। এরপর শুধু কি খেলেই চলবে? আপনাকে পরবর্তী বছরের জন্য চিন্তা করতে হবে। এই জন্য এই যে দেখেন বীজ করার জন্য রেখে দিয়েছি বিশাল আকারের বাঁশলাউ। এই বাঁশলাউটি কিন্তু এর আগে দেখেছেন এই পটে ছিল, মাটি ভেদ করে মাটির নিচে চলে যাচ্ছিল, তাই এই যে আমি সাইড থেকে দেখেন বের করে দিয়েছি। এই যে এই যে বের করে দিয়েছি, ওরে আল্লাহ, এই তো পটে লেগে দেখেন কি হচ্ছে। তো এটা নিচে একটা কিছু দিয়ে দিতে হবে, আলতো করে রেখে দিই, তো এটা থেকে বীজ বানানো হবে। এই যে দেখেন বিশাল আকারের খেয়েছি, আর হচ্ছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে সামারের অজস্র অজস্র ফলন, যা আপনারা খেয়েও শেষ করতে পারবেন না। তো কি বুঝলেন? সাইডে যতই চিকেন থাকুক আর ইলিশ থাকুক, আমাদের গার্ডেনের শাকসবজির কাছে কিছুই না। তো বিদায় নিচ্ছি এই খুশির সাথে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।